বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ১৬ই আশ্বিন ২৭শে রবিউল আউয়াল ১লা অক্টোবর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তাঁর জীবনের গতিপথ পরিবর্তন হওয়ার আভাস দিয়েছেন। তিনি গত ২৭শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআর এর মর্নিং এডিশনে এক সাক্ষাৎকার দেন। গতকাল তার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে ভারতে পালিয়ে যান, যখন হাজার হাজার বিক্ষোভকারী তার নেতৃত্ব ও নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে দলে দলে তার বাসভবনে ঢুকে পড়ে। ড মোহাম্মদ ইউনূস গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগদান করার প্রেক্ষিতে প্যারিসে অবস্থানকালে প্রায় ৫,০০০ মাইল দূর থেকে এসব ঘটনা দেখছিলেন। শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি তখন অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে সম্ভাব্য কারাবাসের ঝুঁকির মধ্যে ছিলেন। গত ৫ই আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘণ্টা পর ড মোহাম্মদ ইউনূসের কাছে একটি ফোন কল আসে। তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং দারিদ্র্যের সাথে লড়াই করার উপায় হিসেবে স্বল্প আয়ের লোকদের জন্য ছোট ঋণের ব্যবস্থা চালুর পথিকৃৎ হিসেবে পরিচিত। তিনি যখন বাংলাদেশে আইনি ঝামেলায় জর্জরিত, তখন বারাক ওবামা থেকে শুরু করে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সহ বিশ্ব নেতারা সংহতি প্রকাশ করেন। পরিবেশ সুরক্ষায় এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে আজ থেকে দেশে শপিং মলগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব ক্ষেত্রে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে। এর অংশ হিসেবে আগামী ১লা নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও পলিথিনের ব্যবহার করা যাবে না। দেশে ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ ঘোষণা হলেও ২২ বছরে তা বাস্তবায়ন হয়নি। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে জোরালো অবস্থান নেন। পূর্ব নির্দেশনা অনুযায়ী আজ থেকে দেশের কোনো সুপার শপে পলিথিন ব্যাগ রাখা যাবে না। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। আজ থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে আগস্ট ২০২৪ পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫,৮১৮টি মামলা চলমান রয়েছে। এসব মামলার মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমান সরকার স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ১,৩৪০টি স্পিচ অফেন্স সম্পর্কিত মামলার মধ্যে বিচারাধীন ৮৭৯টি মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করা হবে। তদন্তাধীন ৪৬১টি মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে র্যাবিস মুক্ত করার লক্ষ্যে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগ ও আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার অব রাজশাহী ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাবিস ডে পালন করেছে। এ উপলক্ষে গত 28 সেপ্টেম্বর রাবি ক্যাম্পাসের কুকুর ও বিড়ালদের র্যাবিস টিকা প্রদান করা হয়েছে। রাবি অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই উদ্যোগে কারিগরি সহায়তা প্রদান করছে। গতকাল রাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রশাসন ভবনের সামনের চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব। এ সময় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার ড মোজাফফর হোসেন, সভাপতি প্রফেসর মইজুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ইমতিয়াজ হাসান, প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। নাটোরের ঐতিহ্যবাহী জয়কালী দিঘিতে দুর্গাপূজা বিসর্জন ঘাট নির্মাণ কার্যক্রম এগিয়ে চলেছে। পৌর এলাকা 40টি মণ্ডপের পূজা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে নাটোর পৌরসভা এই ঘাট নির্মাণ করছে। নাটোর পৌরসভার প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘাট নির্মাণের ফলে সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন দেয়া সম্ভব হবে। সহায়তার জন্য ওই দিন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন, আলোকসজ্জারও ব্যবস্থা থাকবে। উল্লেখ্য, নাটোর পৌরসভা এলাকায় এবছর 40টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:57, সূর্যাস্ত সন্ধে 5:52। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।